আপনি কি বিশ্বাস করেন ফেসলেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে লক্ষ থেকে কোটি টাকা আয় করা সম্ভব? জি, এটা সম্ভব। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসলেস ইউটিউব চ্যানেল সম্পর্কে। এছাড়াও আমরা শিখব কিভাবে আপনি নিজে একটি ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ফেসলেস ইউটিউব চ্যানেল আসলে কি। আমি যদি খুব সহজ করে বলি, ফেসলেস ইউটিউব চ্যানেল মানে এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে কন্টেন্ট তৈরি করতে আপনার মুখ দেখাতে হবে না। আপনার ভিডিওগুলোতে কেবল ভয়েস ওভার, গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিডিও কিংবা এআই ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আমি কয়েকটি ইউটিউব চ্যানেলের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে তারা ফেসলেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে লক্ষ থেকে কোটি টাকা আয় করছে। তবে তার আগে ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করার সুবিধাগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে বলি। প্রথম যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে এখানে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না, যা অনেকের জন্য আরামদায়ক। দ্বিতীয়ত, এটি একটি নিম্ন বিনিয়োগের অপশন, ক্যামেরা, লাইটিং বা ব্যাকগ্রাউন্ড সেটআপের প্রয়োজন নেই। তৃতীয়ত, এটি সময় সাশ্রয়ী, যেহেতু ভিডিওতে আপনার মুখ দেখাতে হবে না, তাই ভিডিও এডিটিং এর সময় কম লাগে। এছাড়াও আপনি অনেক ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, যা একটি ফেসলেস চ্যানেলের মাধ্যমেই করা সহজ। আমি যদি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। প্রথমেই আমি যে চ্যানেলটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমার নিজের চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলটির দিকে তাকান, আমি কোথাও কিন্তু আমার ফেস দেখাইনি। এই পুরো চ্যানেলটি কিন্তু একটা ফেসলেস ইউটিউব চ্যানেল, যেখানে মূলত আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউটিউব হ্যাকস, তারপরে চলমান কিছু ঘটনা এবং ক্যারিয়ার টিপস নিয়ে কথা বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমার ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করার মূল কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওরকম কোনো বাজেট নেই, ওরকম কোনো সেটআপ নেই এবং ভালো কোনো ক্যামেরা নেই যে নিজেকে আমি এখানে প্রেজেন্ট করব, যার ফলেই মূলত আমি ফেসলেস ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেছি। দ্বিতীয় আরেকটা চ্যানেল নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই চ্যানেলটি। এই চ্যানেলটি রিসেন্টলি খুব ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করেছে, যেখানে আমি শুরুর দিকে 30 থেকে 35 হাজারের মতো সাবস্ক্রাইবার দেখছি, বাট রিসেন্টলি যে এই ধরনের টপিক নিয়ে এই চ্যানেলটি ভিডিও তৈরি করতেছে এটা অলরেডি 1 লাখ হয়ে গিয়েছে। অর্থাৎ এই চ্যানেলটি কিন্তু একটা ফেসলেস ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আশা করি একটা ভালো ধারণা পাবেন যে এই ভিডিও কন্টেন্ট গুলো কিন্তু তার নিজস্ব কোনো কন্টেন্ট না, স্ক্রিপ্ট এবং ভয়েস ওভার তার নিজের, আর বাকি যে ভিডিও কিংবা ইমেজ এগুলো কিন্তু সে কালেক্ট করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিংবা গুগল থেকে ইমেজ কিংবা ভিডিও কালেক্ট করে সে নিজের মতো করে এডিট করে। অর্থাৎ আপনি চাইলে ফেসলেস এই ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি সরাসরি যদি অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। বাট আপনি যদি কারো ভিডিও ডাউনলোড করে সেটা যদি আপনি আপনার মতো করে মডিফাই করে এডিট করে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের কপিরাইট স্ট্রাইক খাবেন না। যেমন এখানে কিন্তু বেশ কিছু আলোচিত ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলোর ভিউজ কিন্তু খুব হাই। আমি যদি পপুলার ভিডিওতে যাই তাহলে দেখতে পাবেন যে 10 লাখ মাত্র 7 দিন আগে দিছে, 7 লাখ, তারপর 5 লাখ, 4 লাখ। এই ভিডিওগুলোর রিচ হওয়ার 3টা কারণ। প্রথম হচ্ছে যে সমসাময়িক ঘটনা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ভিডিও লেন্থ কিন্তু খুব বেশি না, 3 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর যে ভয়েস ওভার রয়েছে এগুলো কিন্তু খুবই চমৎকার। আপনারা থাম্বনেল গুলো দেখবেন, খুবই অ্যাট্রাকটিভ। মেইন হচ্ছে কন্টেন্ট। আপনার কন্টেন্টের সাথে যদি আপনি খুব ভালো থাম্বনেল ডিজাইন করতে পারেন এবং খুব ভালো এডিট করতে পারেন, তাহলে আপনার চ্যানেল গ্রো করাটা খুব একটা কষ্টের কিছু নয়। এই চ্যানেলটি কি পরিমাণ ইনকাম করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই চ্যানেলটির ইনকাম হচ্ছে $3,000 থেকে $50,000 পর্যন্ত। তো আপনি এভারেজে ধরে নিতে পারেন যে 4-5 লাখ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব। আমি আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই কি কেন কিভাবে। এটা আমরা সবাই চিনি, খুবই চমৎকার ভিডিও তারা তৈরি করে, সমসাময়িক ইতিহাস, রাজনৈতিক কিংবা বহির্বিশ্বের অনেক ধরনের ঘটনা নিয়ে তারা এই চ্যানেলটি কিন্তু সাজিয়েছে। তো এই চ্যানেলটা কিন্তু একটা ফেসলেস ইউটিউব চ্যানেল। এই ধরনের ভিডিও কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারেন। আমি যদি এই চ্যানেলের ইনকামটা একটু দেখি, এই চ্যানেলটির মান্থলি ইনকাম 4,000 থেকে $73,000, অর্থাৎ প্রায় 4 লাখ থেকে 70 লাখ পর্যন্ত এস্টিমেট একটা মান্থলি ইনকাম। তো এই ক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিতে পারি যে 10 থেকে 15 লাখ পর্যন্ত টাকা তারা ইনকাম করতে পারে এখানে। তারপরে আমরা আরেকটা চ্যানেল দেখবো, এটা হচ্ছে মূলত বাইরের দেশের একটা চ্যানেল সম্ভবত।
এটা আপনারা খেয়াল করবেন, শর্টস ভিডিও, শুধুমাত্র শর্টস ভিডিও, তারা বিভিন্ন ধরনের ট্যাগ রিলেটেড এখানে ভিডিও দিয়ে থাকে। আমি যদি এই চ্যানেলটির মান্থলি ইনকামটা যদি দেখতে চাই, শুধুমাত্র শর্টস ভিডিও তৈরি করে তারা $300 থেকে 5000K পর্যন্ত ডলার, অর্থাৎ আপনি এভারেজে ধরে নিতে পারেন যে 1 থেকে 2 লাখ টাকা তারা ইনকাম করে প্রতি মাসে। তারপর আমি আরেকটা চ্যানেল দেখাবো। এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। এখানে যে ভয়েস ওভার, তারপর হচ্ছে আপনার যে ইমেজ গুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। পরবর্তীতে আপনারা যদি চান তাহলে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেরকম একটা টিউটোরিয়াল আমি তৈরি করব আশা করি। আমি যদি এই চ্যানেলের ইনকামটা দেখি, 400 থেকে আপনার $6500, আমরা একটা এস্টিমেট ধরে নিই যে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে। যদিও প্রতি মাসের ইনকাম কিন্তু সেম থাকে না, বাট এভারেজ আমরা ধরে নিতে পারি। তারপরে আমরা আরেকটা চ্যানেল লিখতে পারি যে এই চ্যানেলটা শর্টস ভিডিও, শুধুমাত্র শর্টস ভিডিও তৈরি করে। এখানে কিন্তু তার নিজস্ব কোনো ভয়েস ওভার নেই, জাস্ট ইমেজ গুলো জেনারেট করে দেন একটা মিউজিক লাগে, তারপরে হালকা এডিট করে এটা পোস্ট করে আর কি। তো এই চ্যানেলটা কিন্তু আপনার ফেসলেস একটা ইউটিউব চ্যানেল, অর্থাৎ এআই এর মাধ্যমে পুরো একটা চ্যানেল কিন্তু তৈরি করা সম্ভব। তো আমি যদি এই চ্যানেলের মান্থলি ইনকামটা যদি একটু দেখি, 3 থেকে 60 লক্ষ টাকা এস্টিমেট, মান্থলি এস্টিমেট ইনকাম। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 8 থেকে 10 লাখ টাকা সেই মান্থলি ইনকাম করে। এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি একটা ধারণা নিতে পারেন যে ফেসলেস ইউটিউব চ্যানেল আসলে কেমন হয়। এআই ব্যবহার করে আপনি কিভাবে এই ধরনের ফেসলেস শর্টস ভিডিও তৈরি করতে পারেন, কিংবা এই ধরনের স্টোরি টাইপের লং ভিডিও তৈরি করতে পারেন। এই টিউটোরিয়াল যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি পরবর্তীতে চেষ্টা করব এই ধরনের ভিডিও তৈরি করতে। কিভাবে আপনি একটি ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করবেন, চলুন সেটা নিয়ে কথা বলি। প্রথম ধাপ হলো একটি নিশ বা বিষয় নির্বাচন করা। আপনি কি নিয়ে ভিডিও বানাতে চান? হতে পারে টেক রিভিউ, খাবার রেসিপি, মোটিভেশনাল স্পিচ বা ফাইন্যান্স। এমন একটা নিশ আপনাকে ঠিক করতে হবে যা আপনার আগ্রহের সাথে মিলে যায় এবং যার উপর আপনি দীর্ঘমেয়াদী কন্টেন্ট তৈরি করতে পারবেন। একটা নিশের অধীনে অনেকগুলো টপিক থাকতে পারে। এই নিশ থেকে আপনাকে একটা স্পেসিফিক টপিক সিলেক্ট করতে হবে। যেমন আপনি একটা নিশ সিলেক্ট করলেন টেক কন্টেন্ট। এখন টেক রিলেটেড অনেক কন্টেন্ট হয়, যেমন এআই কন্টেন্ট, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স, কনস্ট্রাকশন, মোবাইল এবং অ্যাপস এর বিভিন্ন সেটিংস নিয়ে। আপনাদেরকে যদি আমি কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে খুব ভালো বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে যে চ্যানেলটি দেখাবো সেটা হচ্ছে ক্যারোস শো। এই চ্যানেলটির দিকে যদি আপনারা তাকান, এখানে সব হচ্ছে রোবোটিক, অর্থাৎ রোবট নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে। চায়নাতে, তুরস্কতে, আমেরিকাতে কি ধরনের রোবট তারা রিসার্চ করতেছে বা কি ধরনের রোবট তারা তৈরি করতেছে সেই বিষয়গুলো নিয়ে তারা ভিডিও তৈরি করে। এই চ্যানেলটি সম্পূর্ণ ফেসলেস একটা ভিডিও চ্যানেল এবং ভয়েস ওভার যেটা সেটাও কিন্তু এআই এর মাধ্যমে করা, অর্থাৎ কোনো মানুষ কিন্তু এই ভয়েস দিচ্ছে না। তো এরকম একটা হতে পারে আপনার টেক কন্টেন্ট। তারপর আমি আরেকটা চ্যানেল যদি দেখাই, সেটা হচ্ছে ফিউচার বিজনেস টেক। এই চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে আপনার এআই দিয়ে তৈরি করা। এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেসলেস ইউটিউব চ্যানেল, যেখানে তারা কোনো চেহারা দেখাচ্ছে না বা তাদের কোনো ফেস দেখাচ্ছে না। এই ভিডিওগুলো মূলত ডকুমেন্টারি টাইপের। তারপর আরেকটা হচ্ছে শর্টস ভিডিও। এখানে তারা বিভিন্ন বড় বড় ভিডিও থেকে কেটে তারপর এরা শর্টস ভিডিও তৈরি করে। তারপর ট্যাগ কন্টেন্ট এরকমও হতে পারে। আমি আপনাদেরকে 3টা চ্যানেল দেখালাম, 3টাই কিন্তু হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল। একটা হচ্ছে শর্টস আর 2টা হচ্ছে লং। দ্বিতীয় ধাপ হলো রিসার্চ করা এবং পরিকল্পনা করা। আপনি যে নিশ বেছে নিয়েছেন সেই বিষয়ে ভালো করে রিসার্চ করুন। প্রতিযোগীদের চ্যানেলগুলো দেখুন, কি ধরনের কন্টেন্ট তারা তৈরি করছে, তাদের ভিডিও ধরন এবং দৈর্ঘ্য কি। রিসার্চ এবং প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকে কেউ স্কিপ করে সামনে ইউটিউব চ্যানেল তৈরি করেন না। রিসার্চ এবং প্ল্যানিং ছাড়া কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি, যার ফলে আমার অনেক সময় লেগেছে মোটামুটি এখন পর্যন্ত যে পরিমাণ সাবস্ক্রাইবার্স বা রিচ রয়েছে এতটুকু অর্জন করতে। আপনি যখন কন্টেন্টের রিসার্চ করবেন তখন আপনার যে কম্পিটিটর রয়েছে তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, কিভাবে তৈরি করতেছে এবং তাদের কন্টেন্ট কেন এত ভালো ভিউজ হচ্ছে, ভিডিও এডিটিং এর স্টাইল কি, তারপরে থাম্বনেলের ডিজাইন গুলো কিরকম, এর ওভারঅল একটা ধারণা পেলে তখন আপনার কন্টেন্ট তৈরি করতে খুব সুবিধা হবে। তৃতীয় ধাপ হলো কন্টেন্ট তৈরি করা এবং সংগ্রহ করা। আপনার কন্টেন্ট কি ধরনের হবে তা নির্ভর করে আপনার নিশের উপর। কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কন্টেন্ট গ্যাদার করা বা সংগ্রহ করা জিনিসটা কি, এই চ্যানেলটা দিয়ে আপনাকে বোঝায় তাহলে খুব ভালো বুঝবেন। এই চ্যানেলটার কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নেই। এখানে নিজস্ব যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস ওভার এবং হচ্ছে স্ক্রিপ্ট। এই ভিডিওগুলোতে যে ভিডিওগুলো দেখাচ্ছে বা যে ছবিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অন্য জায়গা থেকে সে কালেক্ট করতেছে। তো এই ক্ষেত্রে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করার আগে আপনাকে অবশ্যই কন্টেন্ট রিলেটেড ভিডিও এবং ইমেজ আপনাকে আগে কালেক্ট করতে হবে। আর না হয় আপনি ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে অনেক সময় নিতে হবে। আপনারা যদি এই চ্যানেলটি দেখেন, এখানে যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, তারপর সে নিজের মতো করে এগুলোকে এডিট করে খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছে। ঠিক মায়াজাল, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এটা চ্যানেল, ফেসলেস ইউটিউব চ্যানেল। এখানে যে ভিডিওগুলো আপনারা দেখবেন এগুলো কিন্তু কোথাও না কোথাও থেকে সে কালেক্ট করেছে এবং তারপরে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওগুলো এডিট করে তারপর পাবলিশ করেছে। চতুর্থ ধাপ হলো ভয়েস ওভার রেকর্ড করা এবং ভিডিও এডিট করা। আপনি একটি ভালো মাইক্রোফোন
মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস ওভার রেকর্ড করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভয়েস ওভার যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি অডিয়েন্স রিটেনশন পাবেন না। আপনার যদি ভালো মাইক্রোফোন কেনার বাজেট না থাকে সেক্ষেত্রে আমি বলবো বয়া M1 Pro এই মাইক্রোফোনটি দেখতে পারেন। এটা মোটামুটি ইনিশিয়াল অবস্থায় প্রফেশনাল লেভেলের আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। আর ভিডিও এডিটিং এর জন্য আপনি ফ্রি কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন DaVinci Resolve, CapCut, Shortcut, এই ধরনের কিছু ফ্রি সফটওয়্যার রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। CapCut তো অসাধারণ, এই CapCut এর মাধ্যমে আপনি অনেক প্রো লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। তবে ভিডিও এডিটিং এর জন্য আপনার কিছু স্কিল থাকা দরকার, আর সেই স্কিলগুলো আপনি ইউটিউব দেখে শিখে নিতে পারেন। পঞ্চম ধাপ হলো ভিডিও অপটিমাইজ করা এবং আপলোড করা। আপনার যখন ভিডিও এডিট করা শেষ হয়ে যাবে, অর্থাৎ ফাইনালি আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার কিছু অপটিমাইজেশনের বিষয় রয়েছে। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে টাইটেল খুব ইম্পর্টেন্ট, এবং টাইটেলের পরে আপনার যে ডেসক্রিপশন রয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট। আর ট্যাগ খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না। ট্যাগ যদিও SEO অপটিমাইজেশনের জন্য এটা ধরা হয়, বাট আমি মনে করি এটা 5 to 10% কাজ করে, এর বেশি না। কারণ অনেক ভিডিও আমি দেখেছি যেগুলোতে তারা কোনো ট্যাগই ইউজ করেনি। যেমন আপনি মিস্টার বিস্টের যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি দেখবেন তার ভিডিওতে কোনো ধরনের ট্যাগস ইউজ করা নেই, বাট কোটি কোটি ভিউজ হচ্ছে। এর মূল বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট, টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। সবশেষ শেয়ার করব কিছু টিপস যা আপনাকে একটি সফল ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে সাহায্য করবে। এক নম্বর হচ্ছে কনসিস্টেন্সি ইজ কি, অর্থাৎ নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। আমরা অনেকেই আছে যে প্রথম অবস্থায় যখন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি সেক্ষেত্রে প্রথম এক সপ্তাহ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি পোস্ট দিয়ে থাকি, বাট এক সপ্তাহ বা 2 সপ্তাহ যাওয়ার পর আমরা যদি ভালো কোনো রেজাল্ট দেখতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা হতাশ হয়ে যাই। তখন দেখা গেল আবার 2 মাস কিংবা 3 মাস পর একটা বা দুইটা ভিডিও দিচ্ছি। তো আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনার ইউটিউবের সাকসেসের মেইন জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। সাকসেসফুল যে ইউটিউব চ্যানেলগুলো দেখবেন এগুলো কিন্তু একদিনে হয়নি। আপনি তাদের অতীতের ভিডিওগুলো দেখেন এবং তারা কবে শুরু করেছে সেগুলো দেখেন, সময় লেগেছে, কারো 1 বছর, কারো 2 বছর। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কনসিস্টেন্সি আপনার মেনটেন করবেন, অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করবেন। আপনি যদি শর্টস ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রতিদিন নাও পারেন সপ্তাহে 5টা ভিডিও দিবেন। আর যদি লং ভিডিও হয় অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 2টা বা 3টা ভিডিও দিবেন। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। ভিডিওর গুণগত মান বজায় রাখুন। অনেক সময় কনসিস্টেন্সি মেনটেন করতে গিয়ে ভিডিওর যে কোয়ালিটি সেটাই কিন্তু হারিয়ে ফেলি। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে একটা ভিডিও অডিয়েন্সের কাছে ভালো ভিউজ তৈরি করার কয়েকটা এলিমেন্ট রয়েছে। তার মধ্যে একটা রয়েছে মেন হচ্ছে কন্টেন্ট, এবং হচ্ছে ভয়েস ওভার, এডিটিং, তারপর হচ্ছে আপনার থাম্বনেল। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা ভিডিওর সাকসেস আসে। আপনার প্রতিদিন ভিডিও দেওয়া দরকার নেই, আপনি সপ্তাহে অন্তত 2টা দেন, তারপরে যেন কোয়ালিটি মেনটেন থাকে। তারপর যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এঙ্গেজ উইথ অডিয়েন্স। কমেন্টের মাধ্যমে আপনার দর্শকদের সাথে যোগাযোগ রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন আপনার ভিডিও পছন্দ করে যদি তারা কোনো কমেন্টস করে সেটার রিপ্লাই দিন, এবং তাদের কাছ থেকে আপনি জানার চেষ্টা করুন যে তারা কি ধরনের ভিডিও পছন্দ করে। এভাবে আপনার এঙ্গেজ থাকতে হবে আপনার অডিয়েন্সের সাথে, এতে কিন্তু আপনার ভিডিও রিচ বাড়বে। সর্বশেষ যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনিটর অ্যানালিটিক্স। ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে আপনার চ্যানেলের পারফরমেন্স দেখুন এবং বুঝুন। আপনার সব ভিডিওর পারফরমেন্স কিন্তু সেম হবে না। আপনার কিছু ভিডিও থাকবে খুব ভালো ভিউজ হচ্ছে, আবার কিছু ভিডিও একেবারে ভিউজ হচ্ছে না। তো কেন হচ্ছে না এটা বোঝার জন্য আপনি অ্যানালিটিক্স চেক করেন। এই টিপসগুলো মেনে চললে আপনার ফেসলেস ইউটিউব চ্যানেল খুব দ্রুতই গ্রো করবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।